মন মাছ হইবে ভাই? 4 মন মাছ হইব কমসে কম। 4 মন মাছ ধরছেন? হ্যাঁ। এটি কত করে বিক্রি করবেন? এটি 20 টাকা করে কেজি। জাল এটা? হ্যাঁ হ্যাঁ, আমার এই জালই জাতুর জাল। জাদুর জাল। আপনার জাল ছাড়া কি অন্য জালে মাছ ধরা যাবে? হ্যাঁ, যাবে সব জালেই। সব জালে ধরা যাবে? হ্যাঁ। তো আপনি বেশি ধরেন নাকি? এই মাছই আমার হিসাবে। আপনার এই হ্যাঁ, বুড়িগঙ্গা নদীর এই শাখা হ্যাঁ। মাছের ট্র্যাক নিছেন আপনি? এই মাছ আমি দেই আগেই আমি করছি মাছে সবকিছু। অন্য কেউ যদি ধরে আপনার অনুমতি লাগবে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি লাগবে না? কি করেন আপনি? আমার নাম ফজলু। ও ফজলু। হ্যাঁ, তো ফজলু ভাইয়ের সাথে দেখা করবেন যদি শাখা মাছ করতে চান। শ্যামবাজার গাড়ি আইলেই পাইবেন। হ্যাঁ, আর এই যে দেখেন শাখার ফিস, কত বড় বড় শাখার ফিস, এগুলা সেই ভয় লাগে আমার কাছে। মনে হয় যে মাথায় নিয়ে যাই তো ও আবার কি বলে, যাই হোক দেখি চেষ্টা করবো। নদীটার ভিউটা আপনাকে দেখেন। বুঝলো ভাই, হ্যাঁ বলেন। আপনারও দেখা যায়, আপনার মাছও দেখা যায় একসাথে, দেখছেন? হ্যাঁ, মাছই তো আমাদের। এখানে কয় মন মাছ হইবে ভাই? 4 মন মাছ হইব কমসে কম। 4 মন মাছ ধরছেন? হ্যাঁ, এটি কত করে বিক্রি করবেন? এটি 20 টাকা করে কেজি। মাত্র 20 টাকা কেজি? হ্যাঁ, ওই ফার্মে সুপার নেয়। ডুপার বাম্পার অফার, মাত্র 20 টাকা কেজি শাখার মাছ। আরে আপনি হিসাব করেন কত টাকা এই নে আমার। অনেক টাকা, অনেক। হিসাব করেন না একটু। হিসাব করে তো কত হয়? 4 মন মাছের দাম কত হয়? হিসাবটা 20 করেন। টাকা করে এলে 1 মন মাছের দাম কত? 120 কেজি, 160 কেজি। হ্যাঁ, 4 মনে 160 ইন্টু 20 দাও। দর্শক হিসাব করে লেখছে, কমেন্টে লেখছে। দর্শক আপনারা একটু কমেন্ট করে জানান, আমার কাছে ক্যালকুলেটর নাই, আপনারা একটু হিসাব করে জানান যে 4 মন মাছ 20 টাকা কেজি হলে কত হয় উনি বিক্রি করব। তো দেখেন আমরা এই যে তেল, এটা কি তেলঘাট না ভাই? না না, এটা হলো যাই আপনার কেরানীগঞ্জ চর মিরার বাগ। চর মিরার বাগ। হ্যাঁ, এই যে আমাদের প্রাইভেট স্কুল আছে সামনে মাছতরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা নদীতে ঘুরতেছি, অনেকদিন পরে আসলাম সদরঘাটে। ভাই একটু ওদিক তাড়াতাড়ি যাওয়া যায় না? হ্যাঁ ভাই, পানির দেয় না বাতাস। বাতাসের লইগে আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, এখানে নাকি বাসমার হোটেল আছে, খাবার হোটেল? হ্যাঁ, ওই আপনার বাবুবাজার সাইরা মিটপুর ঘাট বরাবর। ও আচ্ছা আচ্ছা। আবার এখানে নাকি 10 টাকায় 20 টাকায় নাকি রাত্রি যাপন করা যায়? অনেকে থাকে রাইতে, থাকার ব্যবস্থাও আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে মানুষ রাত্রেও থাকে না? হ্যাঁ, অনেকে থাকে। এটা কিন্তু খারাপ না, রাত্রে থাকলেও ভালো। যাদের বাসা দূরে তারাও যাইতে পারে না, ওখানেই থাকে। আপনি কত বছর যাবত নাওবাদ? আমি প্রায় 35 বছর ধরে 35 বছর ধরে নাও পাচ্ছেন। আর মাছ ধরেন কত বছর? মাছই ধরি 20 বছর। 20 বছর। এখন বর্তমানে খালি শাখার মাছ ধরেন না? এই মাছই ধরি হয়নি। প্রতিদিন? আগে তো হ্যাঁ। বিভিন্ন পদের মাছ পাইতাম। হুম। খলসা মাছ পাইতাম, কই মাছ পাইতাম, মুড়ি মাছ পাইতাম, শিং মাছ পাইতাম, টাকি মাছ পাইতাম, বিভিন্ন পদের মাছ পাইতাম। আর এই মাছের লেগে অন্য কোনো মাছ নাই। মানে এই রোহিঙ্গা মাছের জন্য আর অন্য কোনো মাছ পাওয়া যায় না, না? এই মাছ পরিষ্কার করলে আবার যদি আগের মতন মাছ হয় কাঙ্গে। এখন এই মাছ পরিষ্কার করার জন্য আপনারা কতজন লোক লেগেছেন এই নদীর ওই ভিতরে? বাবুবাজার ওই সাইডে আছে 20-25 জন। আর এই পাশে? এই পাশেও আছে 20-25 জন। আপনারা এর আগে আমরা ভিডিও করেছিলাম, ওখানে আমরা দেখেছি যে বস্তা বস্তা ভইরা 60 হ্যাঁ, ওই বস্তা। জায়গায় আমাদের বস্তা আছে মাত্র 60টা আর কি এই রাইতে ধরছে মাছ। মূলত আমি নাকটা বন্ধ করছিলাম, আমার আবার এই যে গন্ধ বন্ধ মানে সহ্য করতে পারি না, এই জন্য আর কি। না, তো কোনো গন্ধ নাই। এই যে মাছটা একটা আছে সামনে, কোনো গন্ধ আছে? না, এখন নাই, এখন নাই, এখন কোনো গন্ধ টন্ধ মাছ নাই। যদি আমরা মারিয়া লাই তা তো গন্ধ আইবেই। জীবিত মাছ থাকলে তো- আসবে না। এই মাছ এইরকম আজকে হারা দিনই থাকবে, লড়বে চড়বে, মরবে একটা না? মাছ মরবে না। মরবে না? না এই মাছ দেখলাম ফ্রিজে ঢুকালে কি মরবে? না, কয় ঘন্টা থাকবে ফ্রিজে? বরফে শক্ত হয়ে বইবে, বরফ গুললে গেলে আবার দেখবেন সেই যেইলা হই কদু। হয়। তো সেটা কি দর্শকদের আমরা দেখাবো? হ্যাঁ, পরবর্তীতে দেখাইয়েন। কি আর কি কি করবেন? মাছটা ছিলতে হয় কেমন সেটা কি দেখানো যাবে দর্শকদের? হ্যাঁ, দেখান যাইবো। কিভাবে কাঁচা মাছ খাইতে হয় সেটা দেখাইবেন? হ্যাঁ, দেখাবো। তো দর্শক, আপনারা এই ফজলু ভাই মাছ কিভাবে ছিলবে, এই শাকার মাছ দেখতে পাচ্ছেন, এবং এই মাছ কিভাবে রান্না করবে, কিভাবে ছিলবে, কিভাবে খাবে, দেখেন মাছ কত বড় বেদ হবে। এই মাছগুলো দেখেন, এই মাছগুলো তো এরকম করে কে? মাছগুলো সামনে চলে আসতেছে। ফজলু ভাই মাছ তো সামনে পড়ে। আসুক।
এই হলো অবশ্যই। অবস্থা। ওই আমার বগলে আইতে আছে। মানে মাছ আপনার অনেক ভালোবাসে তাই তো? হ্যাঁ তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই কাঁচা মাছ কিভাবে ফজলু ভাই খায় এবং এই মাছ কিভাবে সিলতে হয় সেটা দেখাবো, এবং আরো মাছ বড় বড় মাছ ফজলু ভাই ধরবে সেটাও দেখাবো। আমরা দেখাবো তো তাই তো? হ্যাঁ, বড় মাছ দেখাবো এরপরে। এরপরে বড় মাছ আমরা যাচ্ছি, যে জায়গা বড় মাছ আছে সেই জায়গা যাচ্ছি আমরা।